আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনিকা ডেইলি ব্লগ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ শরবতের একটি রেসিপি। আমি এটা আগের ব্লগে আপনাদের বলেছিলাম স্পেশাল শরবতের কথা, সেটাই শেয়ার করব। সারাদিনের রোজার শেষে ইফতারের সময়টা যেন একটু রিফ্রেশিং কিছু দিয়ে শুরু হয়, তাই জন্য এই ভিডিওটা। তো চলুন শরবত বানানো যাক। প্রথমে কি লাগছে সেটা আপনাদের দেখিয়ে দিই। চিনি, ইসবগুলের ভুসি আর শরবত মিক্সড উপকরণ। তো আমি প্রথমে পানি দিয়ে নিয়েছি, সেখানে 3-4 চামচ চিনি অ্যাড করে দিয়েছি। আর শরবতের জন্য আমি লাল চিনি ব্যবহার করব, কারণ লাল চিনি হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং গ্যাসের সমস্যা কমাতে পারে আর হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। তো আমি চিনিটাকে গুলিয়ে নিয়েছি। তারপর আমি এখানে শরবত মিক্সডের যে উপকরণ সেটা অ্যাড করে দিচ্ছি। আমি 3 চামচ দিয়ে দিচ্ছি, কারণ আমরা 2 জন মানুষ। আপনাদের যদি মানুষ বেশি থাকে সেই ক্ষেত্রে আপনারা আরও বেশি দিতে পারেন। আর তারপর আমি 2 চামচ ইসবগুলির ভুসিও দিয়ে দিয়েছি, যাতে এর গ্রেভিটা অনেক বেশি হয়। ঘনত্বটা বেশি পছন্দ করি, তাই জন্য এক্সট্রা করে ইসবগুলির ভুসি দেওয়া। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো চলুন দেখি এই শরবত মিক্সড উপকরণে কি আছে। এখানে আছে ইসবগুলের ভুসি, তোকমা দানা, চিয়া সিড, সাদা তিল, কাতলি গম, ইসবগুলের বীজ, আরও বিভিন্ন কিছু স্বাস্থ্যকর উপকরণ। আর এই যে দেখতে পাচ্ছেন তাল মিশ্রির মতো দেখতে দানা দানা, এটা আমি ভেবেছিলাম তাল মিশ্রি, কিন্তু পরে জানতে পারি এটা কাতলি গম। তো যাই হোক, এই উপাদানগুলোতে অনেক উপকার আছে। এগুলোতে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন ও ভিটামিন পাওয়া যায়। আর এতে ফাইবারও আছে, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং হজম সচল রাখতে সাহায্য করে। তারপর আমি এখানে লেবু অ্যাড করে দিচ্ছিলাম। লেবু অ্যাড করা শেষ হয়ে যাওয়ার পর আমি এটাকে রেখে দিয়েছি ঘন হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। সারাদিন পর যদি এই শরবত খাওয়া যায়, এমনিতে নিজেকে স্ট্রং মনে হয়, সব দুর্বলতা কেটে যায়। চাইলে আপনারা এই শরবত মিক্সড বানিয়ে খেতে পারেন। সারাদিন রোজার পর এই শরবত আপনার শরীরকে দেবে নতুন শক্তি। তাই আর দেরি না করে আপনারাও ট্রাই করুন এই স্পেশাল শরবত। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ব্লগে। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।